Welcome back to the third episode of our Dhanbad, Giridi and Parishnath weekend trip. গত পর্বে আমরা আপনাদের ধানবাদের ভাতিন্দা ওয়াটারফলস, তোপচাচি লেক এবং গিরিডির উসরি ফলস ভ্রমণের গল্পটা দেখিয়েছিলাম। এই পর্বে আমরা আপনাদের ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পারেশনাথ পাহাড়ের পার্শ্বনাথ মন্দির দর্শনের গল্পটা দেখাবো। এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে আর আমরা উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে পৌঁছে গিয়েছি। এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবন একটা ট্রাস্ট, যাদের খুব ভালো থাকার প্রপার্টি আছে এই মধুবনে। আমরা আগে থেকেই অনলাইন পরিষেবার মাধ্যমে এখানে একটা ডাবল রুম সুইট বুক করে রেখেছি। তো চলুন চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করে ঘরে যাওয়া যাক। এই আমাদের রুম 204। চেক ইন ফর্মালিটিস হয়ে গেছে, খোলো। এখানে ঢুকেই একটা সোফা কাম সেন্টার টেবিল আছে, এইদিকে একটা ডাবল বেড, এখানে ওয়ার্ডরোব আছে, একটা টেলিভিশন আছে, ওপরে এসি আছে, এখানে একটা আয়না আছে, আর এইদিকেও আর একটা ঘর আছে। আচ্ছা, এখানে আবার একটা চটিও রাখা আছে ওয়াশরুমের সাথে। আর এইদিকে আর একটা ঘর থাকার কথা, দাঁড়ান দেখি। হ্যাঁ, এই যে এইদিকে আর একটা ঘর আছে, দাঁড়ান আগে আলো জ্বালি। এই আর একটা বেডরুম। সো ইটস বেসিক্যালি অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি। এখানেও ওয়ার্ডরোব আছে, এখানেও একটা এসি আছে, এখানে আপনার দুটো কাপ রাখা আছে, দুটো গ্লাস রাখা আছে, জল দিয়ে দেবে। আর এই দিকটায় কী আছে একবার দেখি। ও, এইদিকে একটা ওয়াশরুমও দুটো আছে, টয়লেটও দুটো আছে। এখানে আলাদা করে মানে একটা বেসিন আছে, শেভিং করা যাবে, দাঁত মাজা যাবে। আর এই একটা ওয়াশরুম, ফেয়ারলি ক্লিন, ঠিকঠাকই আছে, সাবান টাবান দেওয়া আছে। আর অন্য ওয়াশরুমটা চলুন চট করে দেখে নিই। So this is another washroom, very similar. কিরে, ঘর পছন্দ? একটা জিনিস আপনাদের মিস করে গেছি দেখাতে। এখন দেখছি এদিকে একটা ব্যালকনিও আছে। বাহ, খুব সুন্দর। এখানে ওয়েলমেস লাগানো আছে যাতে মশা না হয়। এই দেখুন, এইদিকে আবার একটা ছোট্ট ব্যালকনিও আছে রুমের সাথে। ভালো, খুব সুন্দর ঘর। এখানে একটা নিয়ম আছে, আমরা জানতাম না, মানে সানসেটের পর সন্ধ্যে 6:30টার পর আর কিন্তু ডিনার পাওয়া যায় না। তো আমাদের আজকে ডিনার বাইরেই করতে হবে। যাই হোক, এখন চাটা পাওয়া যাবে, তো ক্যাফেটেরিয়ায় যাচ্ছি, একটু দেখি চা স্ন্যাক্স কী পাওয়া যায়। এইদিকে ক্যাফেটেরিয়া। খুব বড় ক্যাম্পাস এবং যথেষ্ট মেনটেন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চা ছাড়া আর কি পাওয়া যাবে এখন? কিচ্ছু না। চা, কফি, দুধ। আচ্ছা, আর কিছু নয়? ভুজিয়া। তা ভুজিয়া নেবে নাকি একটা? ঠিক আছে। এইটা হচ্ছে এখানকার মেনু অপশানস। পোহা, উপমা, ইডলি সাম্বার, পনির পকোড়া, অনেক কিছুই আছে। সব ভেজ অপশানস, বাট অনেক কিছুই আছে। ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 10টা, লাঞ্চ 11টা থেকে 3টে, আর ডিনার 4টে থেকে সানসেট। যেহেতু আমরা যেখানে আছি উত্তরপ্রদেশ প্রকাশ ভবন, ওখানে সূর্যাস্তে পড়ার ডিনার পাওয়া যায় না, তাই আমরা ডিনার করতে বেরিয়েছি এখন বাইরে। এই রাস্তা ধরে এই যে ফুটহিলসের দিকেই আমরা এখন যাচ্ছি, যেখান থেকে ট্রেকটা শুরু হয় বা যেখান থেকে আপনি পাহাড়ে ওঠা শুরু করবেন। তো এখানে লাইন দিয়ে দুধারে না প্রচুর থাকার জায়গা আছে, প্রচুর ধর্মশালা আছে, প্রচুর অতিথিশালা আছে। তো থাকার জায়গার কোনো অভাব নেই এখানে। তবে যখন কোনো অনুষ্ঠান থাকে তখন ডেফিনেটলি চাপ থাকে। আর বেশ কিছু মন্দিরও আছে, কিন্তু এখানে প্রচুর মন্দির আছে জৈনদের। এখন কিন্তু টেম্পারেচার বেশ কম,
এখন আর গরম লাগছে না, বেশ কমফোর্টেবল ওয়েদার, এখন বেশ ঠান্ডা ঠান্ডায় একটা হাওয়া দিচ্ছে। রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই। এইখানে আর একটা মন্দির, এখানে অনেক মন্দির আছে পরপর। আর একটা জিনিস, খুব সম্ভবত এখানে কিন্তু কোনো আমিষ জিনিস পাওয়া যায় না, এটা টোটাল ভেজ এরিয়া। এই মধুবনে সব ভেজ। কেন এটা জৈনদের তীর্থস্থান, তো ওরা তো কখনো কোনো মানে ননভেজ খায় না, তাই এখানে সব কিছু ভেজ। আমার মিসেস আবার গুগল করে দেখলো যে বাইরে যে রেস্টুরেন্টসগুলো আছে তার মধ্যে এই শিখারজি রেস্টুরেন্টটা রেটিং বেশ ভালো। তো আমরা এখন ওই শিখারজি রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো কেউ নেই, একদম ফাঁকা, আদৌ কিছু পাওয়া যাবে তো এখন? বসো দেখি, কেউ তো নেই, এ তো একদম মানে টোটাল বন্ধ মনে হচ্ছে তো দেখে। এই মুহূর্তে সব জায়গাতেই আপনারা জানেন যে একটা এলপিজি সিলিন্ডারের ক্রাইসিস চলছে, একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস চলছে মানে আনস্টেবিলিটির জন্যে। তো এখানেও সেই একই কারণে না এখন সব লিমিটেড খাবার পাওয়া যাচ্ছে, নানান রকম অপশানস কিছু নেই, জাস্ট থালি আছে, ভেজ থালি, তাতে রুটি থাকবে বোধহয় 4টে, ভাত থাকবে, ডাল থাকবে, 2 রকম সবজি থাকবে, ইনফ্যাক্ট একটা সবজি একটা ভাজা, তো বললো কাবলি ছোলা আলুর একটা কিছু সবজি থাকবে, ভাজা, আর পাঁপড় থাকবে বোধহয়, আচার থাকবে, স্যালাড থাকবে, এরকম কিছু। তো আপাতত আমরা সেরকমই 2টো অর্ডার করেছি, যদি দরকার লাগে তখন আর একটা নেব। এই থালি সার্ভ করে দিয়ে গেছে, আপাতত 2টো রুটি দিয়েছে, 4টে রুটি দেবে, এই আরও 2টো করে রুটি দিয়ে যাচ্ছে। এই একটা ভাজা, এই ডাল, এই আর একটা কাবলি ছোলা না এমনি আলু লাল ছোলার একটা তরকারি, এইখানে পাঁপড় আছে, এখানে আচার আছে, আর পেঁয়াজ দিয়েছে অবশ্য ভেজ, মানে এরা অনিয়নটাকে কনসিডার করছে ভেজের মধ্যে। আর আলাদা করে আবার রাইসটা দেবে বললো, তো ঠিকই আছে, খেয়ে দেখো কেমন। এখন প্রায় রাত্রি 9:30 মতন বাজে। আমরা ডিনার সেরে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন, যেখানে আমরা উঠেছি আর কি এখানে মধুবনে, সেখানে চলে এসেছি। এবার আমরা শুয়ে পড়ব। সেই ভোরবেলায় 4:45টার সময় উঠেছি, 7টার দিকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরেছি। তো আজকে বেশ টায়ার্ড, এবার এখন শুয়ে পড়ব। আবার দেখা হবে কাল সকালবেলায়। কাল সকালবেলায় আমাদের পারেশনাথ পাহাড়ে ওঠার পালা দিয়ে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম উত্তর প্রদেশ প্রকাশ ভবন, মধুবন, শিখরজি। আজ রবিবার 15ই মার্চ 2026, সময় এখন সকাল 6টা। আমরা মোরলেস রেডি, এবার আমরা বেরোবো পার্শ্বনাথ পাহাড়ে মন্দির দর্শনের জন্যে। এখানে ফর ইনফরমেশান আপনাদের বলে রাখি, এই যে পাহাড়টা, ইট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ঝাড়খণ্ড। এর হাইট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4478 ফিট মতন, এবং জৈন ধর্মাবলম্বীদের যে 24 জন তীর্থঙ্করা আছেন, তাদের 23তম তীর্থঙ্করা পার্শ্বনাথ বা পারশনাথের নামেই এই পাহাড়টির নামকরণ। 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্করা এখানে স্যালভেশন মানে মোক্ষ লাভ করেছিলেন, এবং 23তম যে তীর্থঙ্করা মানে পার্শ্বনাথ, ওনার নামেই এই টেম্পলটাও ওপরে একদম ওই পিকে, ওইখানে উনি স্যালভেশন অ্যাটেন্ড করেছিলেন। আর ওনাদের 24তম তীর্থঙ্করা হচ্ছে মহাবীর। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেল, আলটিমেটলি এখন 7:15 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা অ্যাকচুয়ালি হেঁটে যেতে পারবো না, আমাদের টাইমও অতটা পারমিট করবে না, তো আমরা বাইকে করে যাব। আমাদেরকে এখান থেকে বলে দিলেন যে এখান থেকে ফুট হিলস অবধি অটোতে চলে যেতে, ওখান থেকে বাইকে যেতে, ওটা বেটার হবে। তো দেখি তাই করব। আমরা একটা অটো বুক করলাম, 60 টাকা নেবে ফুট হিলস অবধি, মানে পাহাড়তল্লি বা পর্বততল্লি বলে ওনারা, ওইখান অবধি পৌঁছে দিতে। তারপর ওখান থেকে বাইক দর করতে হয় বার্গেন করে, তারপর আমরা বাইক নেব ওখান থেকে। পাহাড়তল্লি অবধি যেতে যেতে আপনাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করে রাখি।
আমরা উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে যে 2 রুম সুইটটা বুক করেছি, এটা 24 ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়েছে 3150 টাকা। আর এখানকার কর্তৃপক্ষ ডাইরেক্টলি ওনাদের ওয়েবসাইট দিয়ে বুকিংটাই রেকমেন্ড করেন, booking.shikharjiuppb.com ওয়েবসাইটের মাধ্যমে। আমরা ফুট হিলসে চলে এসেছি। এই বোর্ডটায় দেখুন, পার্শ্বনাথ মন্দির হচ্ছে এখান থেকে 9.65 কিলোমিটার, জল মন্দির 10, চন্দ্রপ্রভু টঙ্ক হচ্ছে 11। তো আমরা পার্শ্বনাথ মন্দিরটাই যাব। আর এই পাহাড়টাকে না, এখানকার যে লোকাল সান্থাল ট্রাইবস আছে তারা মারাংবুরুও বলে এটাকে। দেখুন লেখা আছে মারাংবুরু মে আপকা স্বাগত হ্যায়। তো চলুন, আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে নেব, বাইক নিয়ে তারপরে যাব। এখন বাইক বার্গেনিং চলছে। আমাদের বাইক ফাইনালাইজড হয়ে গেছে। এই দুটো বাইক নিয়ে আমরা যাব, একটাতে মিসেস বসবে আর একটাতে আমি মেয়েকে নিয়ে বসবো। টোটাল যাওয়া আসা নিয়ে 1800 টাকা নিচ্ছে আমাদের দুটো গাড়ি। একটায় দুজন যাব আর একটায় একজন যাব। আচ্ছা, ফাইনালি না আমরা 3টে গাড়িই করে নিলাম, দুটো গাড়িতে অসুবিধেই হতো। তো আমরা 3টে গাড়ি করে নিলাম, 3টে গাড়ি ওই 2100 টাকা মতন, 2100 থেকে 2400 মতন নেন। চারিদিকে সিরিনিটিটা একবার দেখুন, স্নিগ্ধ শান্ত পরিবেশ। পূবের আকাশ থেকে রোদ উকি দিচ্ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। पीछे झुक के नहीं रहना है, ठीक है? आगे की ओर झुक, जब भी गाड़ी चलेगा ना तो आगे की ओर रहना है। খুব বেশি ভিডিও করা যাবে না যাওয়ার রাস্তায়, দ্যাট রাইড ইজ ভেরি বাম্পি, দু হাত দিয়ে ধরে বসতে হবে। এই অ্যাসেন্টটা কিন্তু বেশ স্টিপ, বেশ চড়াই। কেননা আপনি নিজেই অনুমান করুন, 9.5 কিলোমিটারের মধ্যে 4478 ফিট উচ্চতা গেইন করতে হচ্ছে। জায়গায় জায়গায় কিছু দোকান করা আছে, চা, জল, টুকটাক রিফ্রেশমেন্ট। অনেকেই যারা হেঁটে ট্রেক করেন, ট্রেক করে যারা যান, এই 9.5-10 কিলোমিটার ট্রেক করা এইরকম আপেল চারটিখানি কথা নয়, বেশ টাফ। এই দোকানগুলো তাদের পক্ষে খুব হেল্পফুল। একটু ওয়েট করলেন, একটু কিছু চা, হয়তো একটু ড্রিঙ্কস মানে লেবু জল টল ইত্যাদি খেয়ে নিলেন, তারপরে আবার এগোতে পারবেন। আবার এখানে দেখুন বেশ কয়েকজন হেঁটে হেঁটে উঠছেন। আমরা 4 কিলোমিটার মতন রাস্তা চলে এসেছি। টোটাল 9.5 থেকে 10 কিলোমিটার টোটাল ট্রাভেল করতে হবে। আমরা 4 কিলোমিটার মতন চলে এসেছি। শেষ কিছুটা রাস্তা বাইক যাবে না, সেটা হাঁটতে হবে। আমরা হাফ রাস্তা চলে এসেছি। এই বোর্ডটায় লেখা আছে এই জায়গাটাকে 3 মাইল বলে। এখান থেকে শীতল নালা হচ্ছে 0.4 কিলোমিটার না কত আছে। আর এখান থেকে পার্শ্বনাথ মন্দির হচ্ছে 4.95 কিলোমিটার। লেখাটাকেও স্ক্র্যাচ করে তুলে দিয়েছে। যাই হোক, এই চারিদিকটা একবার দেখুন। এখান থেকে এখানে সব ছোট ছোট দোকান টোকান আছে, চা, একটু রিফ্রেশ হওয়ার জন্যে স্ন্যাক্স ইত্যাদি। চলুন এবার আবার আমরা তাহলে এগোতে থাকি। এইখানে একটু জায়গা, একটু রাস্তাটা ঠিক নেই, সিঁড়ি সিঁড়ি করা, স্টেপস করা, তো বাইক নিয়ে উঠতে পারবে না। তো আমরা একটু হেঁটে কিছুটা এগিয়ে যাচ্ছি, তারপরে আবার বাইকে উঠবো আর কি। চলো এগো।
তো আমাদের দুরকম ফিলিংসই হলো, বাইকে করে ওঠা আর কিছুটা অল্প অল্প করে ট্রেকও করা। আসছে এই জায়গাটুকু হেঁটে আবার আমরা বাইকে উঠবো। আরও খানিকটা সিঁড়ি উঠতে হবে, তারপর আবার বাইকে চাপা যাবে। এই ট্রেকটা কিন্তু বেশ টাফ ট্রেক। আমি তো বলবো বৈষ্ণোদেবীর থেকে টাফ, কারণ বৈষ্ণোদেবীর রাস্তা অনেক ইভেন, এতটা স্টিপ নয়, গ্রেডিয়েন্টগুলো অনেক জেন্টল আর অনেক চওড়া রাস্তা। এখানে চড়া ওঠা একদম খুব স্বাভাবিক, কারণ ডিস্টেন্সটাও মানে হাইটটাও নেহাত কম নয়, 4,478 ফিট, মানে অলমোস্ট টার্সিয়ংয়ের হাইট কত আমার ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে কাছাকাছি। আবার খানিকটা হাঁটতে হচ্ছে। এইখান থেকে আবার বাইকে চাপা। And another thing, the ride is not at all as smooth as it is appearing in the video. এই রাইডটা কিন্তু বেশ বাম্পি, অ্যান্ড ইফ ইউ আর এ উইক হার্টেড পার্সন তাহলে কিন্তু এই বাইক রাইডটা ট্রাই করবেন না একদমই। আর জায়গায় জায়গায় এই রাস্তাটা, এই রাস্তা তো বলা যায় না, এই ট্রেনটা কিন্তু খুব সরু, পার্টিকুলারলি এই কার্ভের মুখগুলো, এবং বাইকগুলো পুরো একদম জ্যামিতিক মাপে ওঠে। এক সুতো এদিক ওদিক হয়ে গেলে যে কি হবে, ইউ ক্যান জাস্ট ইম্যাজিন। এই বেন্ডগুলো দেখুন, এই কার্ভের মুখগুলো দেখুন। এই জায়গাটা একটা হেলিপ্যাড আছে, ये हेलीपैड में हेलीकॉप्टर तो आता है, कोई गारंटी आता है करना, लेकिन यहाँ से भी बहुत उठना पड़ेगा, मतलब एकदम यहाँ से और शायद 2 किलोमीटर है, 1 किलोमीटर 500 मीटर, এখান থেকে আরো 500 মিটার। এইখানে একটা হেলিপ্যাডও আছে। बोर्ड लगा हुआ है फॉरेस्ट विभाग का, फॉरेस्ट डिपार्टमेंट का, वो लिखा हुआ है बाकायदा 600 मीटर। आप लोग यहीं तक जाते हैं? हम लोग यही अच्छा वेट करेंगे। এইখান অবধি বাইকগুলো যাবে, এবার বাকি 500-600 মিটার আমাদের হাঁটতে হবে। আর এইখানে এই পাহাড়ের দৃশ্যটা দেখুন, বিশ্বাস করুন অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব। এই ভ্যালি ভিউজগুলো দারুণ লাগছে, বাড়ির এত কাছে এত সুন্দর একটা পাহাড়, মানে না এলে বিশ্বাস করা যাবে না। এইখান থেকে মেন মন্দির, পার্শ্বনাথের মেন মন্দির হচ্ছে আর 0.7 কিলোমিটার। এই যে কেউ ডেসিমাল পয়েন্টটাকে মুছিয়ে দিয়েছে, 0.7 কিলোমিটার এখান থেকে। এই যে ডুলি করে সব আসে। এই পারেশনাথ পাহাড়ের ফুটহিলস থেকে, যেখান থেকে আমরা বাইকে জার্নিটা স্টার্ট করেছিলাম, এই জায়গাটা অবধি আসতে অ্যাপ্রক্সিমেটলি 50 মিনিট মতন সময় লাগলো। তবে এটা যদি পুরোটা কেউ ট্রেক করে আসেন, তো যদি খুব ভোরবেলায় বেরোন, তাহলে সে যদি ট্রেকিংয়ে অভ্যস্ত থাকেন তাহলে অ্যাটলিস্ট 3 ঘন্টা তো লাগবেই, আদারওয়াইজ আরও বেশি সময় লাগবে অ্যাকচুয়ালি। যত ওপরে উঠছি পুরো নৈসর্গিক দৃশ্য, কি প্রকৃতি, কি সুন্দর। এই ওপর থেকে ভ্যালিটা দেখুন, নিচটা দেখুন, দারুণ দারুণ, খুব সুন্দর। ওয়েদার ঠান্ডাও নয় গরমও না, কমফোর্টেবল। তবে যেমন যেমন রোদ বাড়ছে আস্তে আস্তে কিন্তু গরম হবে একটু। নিচের টেম্পারেচারের সাথে ওপরের টেম্পারেচারে এখন পর্যন্ত কিন্তু সেই অর্থে খুব একটা ডিফারেন্স ফিল করছি না।
সাধারণত এভরি মানে 1000 ফিটে 2 ডিগ্রি করে কমার কথা, মানে নিচ থেকে ওপরে অন্তত 6-7 ডিগ্রি টেম্পারেচার কম থাকার কথা, কিন্তু নিচেও যেমন ওয়েদার পেয়েছিলাম এই অ্যারাউন্ড 23-24 ডিগ্রি, এখানেও ওই রকমই লাগছে, খুব একটা ডিফারেন্স এখনও পাচ্ছি না। আমরা পার্শ্বনাথের মেন মন্দিরটা অলমোস্ট প্রায় চলে এসেছি, আর একটুখানি এখান থেকে। সামনের এই সাইনবোর্ড বলছে মেন মন্দির পার্শ্বনাথের আর 100 মিটার এখান থেকে। এই দেখুন এই দিদি ডলি করে যাচ্ছেন। যারা ডলি তোলে তাদের কত পুণ্য হয় প্রত্যেক দিন, খুব টাফ, 4 জনে মিলে তোলে। আর এই দেখুন পার্শ্বনাথ বা পরেশনাথ মন্দিরের চূড়াটা এবার সুন্দর দেখা যাচ্ছে। झारखंड के सर्वोच्च शिखर पार्श्वनाथ, 1365 मीटर ऊंचाई, पार्श्वनाथ मंदिर। আর এবার ঠিক মন্দিরের বাইরে থেকে চারিদিকের পাহাড়ের আর ভ্যালির ভিউটা একবার দেখুন, ভারী সুন্দর। আমাদের ভীষণ সুন্দরভাবে পার্শ্বনাথজি মন্দিরের দর্শন হয়ে গেল। এবার আমরা নামবো। নামাটা অনেক ইজিয়ার। হ্যাঁ, হাঁটু লক হয়, তবে সেটা সাবধানে নামতে হয়। তবে এগেনস্ট দ্য গ্র্যাভিটি তো নয়, ওই কষ্টটা হয় না নামবার সময়, শ্বাস নিতে কষ্ট হয় না। আমরা এখানে হালকা করে একটু কিছু টিফিন করে নেবো, দিয়ে নামবো। আমরা মন্দির থেকে নেমে এসে জাস্ট নিচেই ছোট ছোট এরকম শ্যাক্স আছে, ফুড শ্যাক্স আছে, এখানে একটু টিফিন করে নেবো। আমরা নিচ্ছি হচ্ছে ম্যাগি, আর তারপরে এগুলো হচ্ছে পালং শাকের পকোড়া। ম্যাগি 50 টাকা প্লেট, আপাতত ম্যাগি খাই, তারপরে পেটে জায়গা থাকলে পালং শাকের পকোড়া খাবো, দিয়ে নামবো। চলো, গরম গরম ম্যাগি সার্ভ করে দিয়েছে, খাই, দিয়ে ব্যাক টু মধুবন। এবার অনেকে পার্শ্বনাথ মন্দির দর্শন করার পর এই যে এই দিকটায় দেখুন, ওই দিকটায়, ওইটা হচ্ছে জল মন্দির। ওই দিক দিয়ে জল মন্দিরটা হয়েও আবার অনেকে নিচে নামে। তো জল মন্দির ওই পার্শ্বনাথ টেম্পল থেকে বেরিয়ে ডান দিকের যে রাস্তাটা আছে, ওখান দিয়ে আরও আপনাকে 2.5 কিলোমিটার মতন যেতে হবে, ওটা হেঁটেই যেতে হবে। দিয়ে আবার ওই দিক থেকে একটা রাস্তা আছে যেটা দিয়ে নামা যায়, ওটা আরও মোটামুটি ঘন্টা 2-2.5 আরও এক্সট্রা লাগবে আর কি ওই দিক দিয়ে গেলে দিকটা। আর এই যে হেলিপ্যাড বলছিলাম আসার সময়, এই যে দেখুন, দাঁড়ান জুম করে দেখাই, এইটা হচ্ছে হেলিপ্যাডটা। এখানে অবশ্য মানে শিডিউলড কোনো হেলিকপ্টার সার্ভিস নেই, ভিভিআইপিরা এলে তাদের জন্যে চার্টার্ড হেলিকপ্টারে করে ওরা আসেন আর কি।
নামতে কষ্ট হচ্ছে না, বেশ জেন্টলি নেমে যেতে পারছি আর কি। আজকের দিনটা আর একটা দিক থেকে আমাদের কাছে একটা বেশ খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার মায়ের জন্মদিন, আজকে আমার মা ৭৮ বছর পূর্ণ করলো। তাহলে খুব ভালো দিনে আমরা দর্শন করলাম আর কি। সবসময় মনে থাকবে এই দিনটা, কখনো ভুলবো না। এই আমরা পৌঁছে গেলাম বাইক স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাইকে ওঠার, এইখানেই আমাদের বাইক আমাদের নামিয়ে দিয়েছিল। আবার এখান থেকে আমরা বাইকে করে ব্যাক করব। বাইকটায় বাইকার ছাড়াও আরও 3 জন যাচ্ছেন। इधर ही आएगा। मधुबन जाने का पैदल मार्ग 8.15 किलोमीटर। এখন 10:50 বাজে আর আমরা ফুট হিলসে পৌঁছে গেলাম। পাহাড়তল্লি বলে ওনারা, বা পর্বততল্লি। বেশ সুন্দর ঘোরা হলো। এবার আমরা আমাদের প্রপার্টি উত্তরপ্রদেশ প্রকাশ ভবন যেখানে উঠেছি সেখানে ব্যাক করছি, গিয়ে একটু রেস্ট নেব, লাঞ্চ করব, তারপরে আজকে পারেশনাথ স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো হাওড়ার জন্যে। এই মধুবন শহর। ওই কালকেই রাত্রিবেলা আপনাদের বলছিলাম না, মধুবনে প্রচুর মন্দির, প্রচুর ট্রাস্ট, এবং প্রত্যেকটা ট্রাস্টেরই একটা করে মন্দির আছে। আমরা যে প্রপার্টিটায় আছি এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবন, এদেরও একটা মন্দির আছে, পার্শ্বনাথ দিগম্বর জিন মন্দির, ক্যাম্পাসের ভেতরেই। চলুন একবার দেখে আসি। কালকে সূর্যাস্তের পর আসার জন্য আমরা এখান থেকে ডিনার করতে পারিনি, তো আজকে ঠিক করেছিলাম এখানেই লাঞ্চ করব। এখন 1:30 মতন বাজে। আমরা এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের যে ক্যাফেটেরিয়া, এখানেই লাঞ্চ করতে এসেছি। আমরা স্পেশাল ভেজ থালি অর্ডার করেছি। এই থালি দিয়ে গেল ঘি মাখানো রুটি, ডাল, একটা কাবলি ছোলা তরকারি, একটা বাঁধাকপির তরকারি, এখানে বুদিয়া, এখানে রায়তা, আর এখানে স্যালাড, আর আলাদা করে আবার ভাত দেবে। কালকে আমরা তো সন্ধে হয়ে গেছিলো যখন এখানে পৌঁছেছিলাম, তো ক্যাম্পাসটা সেইভাবে ঘুরে দেখা হয়নি। এই লাঞ্চ সেরে এখন একটু ক্যাম্পাসটা ঘুরছি। সুন্দর একটা বাগান এখানে বানানো আছে, বেশ ওয়েল মেনটেন্ড একটা বাগান। ক্যাম্পাসটা বেশ বড়, যথেষ্ট বড় ক্যাম্পাস। এদিকেও একটা বাগান আছে। এখানেও কিছুটা টাইম লিজারলি স্পেন্ড করাই যেতে পারে। এখানে একটা চিলড্রেন্স পার্কও করা আছে, দোলনা আছে, সিস আছে, একটা মেরি গো রাউন্ড আছে, বাচ্চারা এসে এখানে খেলতেও পারবে। তো যখন চিলড্রেন্স পার্ক আছেই, তো পার্কের একটু ইউটিলিটিও হয়ে যাক। খেয়ে দিয়ে এখন দোল খাওয়া হচ্ছে। এই পার্কের মধ্যে একটা হাতির স্ট্যাচু করা আছে। এই হাতির স্ট্যাচুটার বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলো সুর হাতিটার। লেখা আছে এরাওয়াত হাতি। আমরা মধুবন থেকে বেরিয়ে গেলাম। একটা অটো রিজার্ভ করে নিয়েছি, তো আমাদের কাছ থেকে 400 টাকা নেবে পারেশনাথ স্টেশন পৌঁছে দিতে। পারেশনাথ স্টেশন অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 25 কিলোমিটার মতন রাস্তা। তো 500 টাকা চাইছিল, তো 400 টাকায় ফাইনালাইজড হয়েছে ভাড়াটা। কিন্তু উনি বলেছেন যদি একটা দুটো প্যাসেঞ্জার পায় তো পিছনে বসিয়ে নেবে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। এখানকার অটো রিক্সাগুলো বড়, অনেকটা সেই টেম্পো টাইপের। দাঁড়ান আপনাদের দেখাই একবার অটোগুলো কেমন। এই যে এই মাঝের সিটটা আমরা পেয়েছি, এখানে 3 জন আমরা বসে আছি। আর পেছনে না দুই দিকে দুজন করেও বসতে পারবে। আর সামনেও যিনি চালাচ্ছেন ওনার সাথেও আর একজন বসতে পারবে।
এই মধুবন শহরকে বিদায় জানিয়ে আমরা পারেশনাথ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সময় বিকেল 4:10 মতন, আর আমরা পারেশনাথ স্টেশন পৌঁছে গেলাম। গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:05 ছাড়বে। সেদিন আমরা রাত্রি 9:05 নাগাদ হাওড়া স্টেশন এসে পৌঁছই। তারপর সেখান থেকে একটা ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে রাত্রি 10:30টার মধ্যে আমাদের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছে যাই। আশা করি আপনারা আমাদের সাথে এই ছোট্ট উইকেন্ড ট্রিপটা এনজয় করেছেন। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় সুযোগ পেলেই একটু করে ঘুরতে বেরোবেন। Thanks for sparing your valuable time to watch this video.